পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা হচ্ছে বাকরখানি। আর এই বাকরখানি খাওয়ার জন্য আপনাদের কিন্তু আর পুরান ঢাকাতে যাওয়া লাগবে না, আপনাদের প্রিয় শহর বগুড়াতে কিন্তু পেয়ে যাবেন এই বাকরখানি। 5 রকমের বাকরখানি আছে। তিলের রুটি আছে, ঘিয়ের রুটি আছে, নারকেলের রুটি আছে, নোনতা রুটি আছে, মিষ্টি রুটি আছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাকরখানিটা কিভাবে তৈরি করা হয় এবং এটার টেস্টটা আসলে কেমন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে দুপুর বেলার দিকে আমরা চলে আসি বিআরটিসি কাউন্টার, মানে সাতমাথা থেকে একটু সামনে। আমরা আজকে একটা দোকানে আসছি, আর এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ বাকরখানি। আর এখানে কিন্তু 5 রকমের বাকরখানি পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে এই দোকানটা কিন্তু রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। আপনারা যে কোনো সময় আসলেই এখানকার বাকরখানিটা খেতে পারবেন। আপনাদের হয়তো বা মনে হতে পারে বাকরখানি তৈরি করার প্রসেসটা হয়তো বা অনেক সহজ, কিন্তু আসলে অতটাও সহজ না। প্রথম তেল দেওয়া হয়, পরে চিনি দেওয়া হয়, পরে ময়দা দেওয়া হয়, দিয়ে এটা গুছে বানায় সেরা বেলে দিতে হয়, পরে মিশিং এর ভিতরে দেয়। এভাবে কয়েকটি ধাপে তৈরি করা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। তবে তাদের এখানে খাবারের কোয়ালিটি কেমন হবে সেটা জানি না, কিন্তু তারা একদমই হাইজেনিকটা মেনটেন করছে না। এই ভিডিওটা যদি আপনারা মালিক পক্ষ দেখে থাকেন, অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি প্রথমে ট্রাই করবো এখানকার স্পেশাল নারিকেলের বাকরখানি, আর এটার দাম ছিল মাত্র 20 টাকা। এটা যদিও খালি মুখে খাইতে ভালোই লাগছিল, তবে এটা চায়ের সাথে খাইলে কিন্তু আরো বেশি মজা লাগবে। তারপর আমি ট্রাই করলাম এখানকার সাদা তিলের বাকরখানি, আর এটার দাম ছিল 10 টাকা। এর দাম হিসেবে টেস্টটা কিন্তু একদমই এভারেজ ছিল। সো আপনারা চাইলে অবশ্যই এখানকার বাকরখানিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।